হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? এখন বাজে 9:45। এই ঘড়িতে দেখা যাবে নাকি? হ্যাঁ, যে কালো কাটা তো, যাই হোক 9:45 বেশিই বাজে। ব্রাশ টাশ করা হয়ে গেছে। এখন নিম পাতা খাবো, নিম পাতা ছাড়াবো। এই যে দেখো, এই নিম পাতাগুলো এখন ছাড়াবো, কাঁচা হলুদ দিয়ে নিম পাতা। রোদ্দুরে বসে বসে ছাড়াই, রোদ্দুর যখন আছে কেন ঠান্ডার মধ্যে কষ্ট করব। আর আমার জেঠি কাটছিল মাছ, পার্শে মাছ। এই যে দেখো, ঠান্ডা ভালোই পড়েছিল। আজকে আসবে আবার আমার শ্বশুর শাশুড়ি দেওর এই বাড়িতে, তো তাই একটু যোগাযন্ত্র চলছে। এখন যাবো চিকেন আনতে, আমাদের বাড়ির সামনেই দোকান, ওই জন্য আর বেশি দূরে যাওয়া লাগে না, বাড়ির সামনে থেকেই বাজার শুরু। আর এসে যে ভাত খাচ্ছে। কি দিয়ে ভাত খাচ্ছিস? আলু সিদ্ধ, ঘি হবে, সিদ্ধ ভাত। আর সিদ্ধ ভাত দিয়েছে সকালবেলায় এসে। আয় পুষি, আরে দাঁড়া, কিছু বলো। তারপর গেছিলাম এই যে মাংসের দোকানে মাংস আনতে, চিকেন আনতে গেছিলাম। আর এই যে দেখো কাটছিল, তো এটা না আমি দেখতে পারি না ঠিকভাবে, অন্যদিকে দেখছিলাম। এই যে দেখো কাটা হয়ে যাওয়ার পরে আবার দেখালাম। মেনুতে ছিল সেদিন চিকেন বিরিয়ানি, তাই চিকেন নেওয়া হচ্ছিল। রুটি তরকারি হবে। এই যে দেখো 4টে পরোটার জন্য ময়দা মাখা, আর এগুলো হচ্ছে আটা মাখা। রুটি তরকারি হবে, ওরা আসলে রুটি তরকারি দেওয়া হবে। তরকারিটা বানানো হচ্ছে। পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে আলু দিয়ে দেবে এর মধ্যে, তারপরে একটু ভেজে জল দিয়ে দেবে। এরপর এর মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু জিরে বাটা দিয়ে দেওয়া হলো একে একে। তারপরে ধনেপাতা কুচিও দিয়ে দিল। এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবে আলু। তো এইভাবেই রান্না হচ্ছিল। কিছু দেওয়ার না, এটি লেগে আসছে। এরপর আলুটা একটু কষা কষা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। তো জল দিয়ে কিছুক্ষণ ফুটলেই হয়ে গেল তরকারি। আমি জল দেওয়া পর্যন্তই ছিলাম ওখানে, তারপর আমি উঠে গেছিলাম, মা নামিয়েছে। আজ হবে বাড়িতে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তো কিছুটা রেডি করা আছে। এখন বাজে প্রায় 11:30। আমার শ্বশুর শাশুড়ি এখনও আসেনি, সকালের খাওয়া দাওয়া এখনও না মিটলে দুপুরে হাত দেওয়াও যাচ্ছে না। তো দেখা যাক, সকালেরটা আগে মিটিয়ে নিই, আসুক। কিছুটা রেডি করা আছে, দেখো মশলাগুলো রেডি করে রেখেছি। এই যে দেখো, এই যে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ তেলেই দিয়ে দেবো, টমেটোও তেলে দিয়ে দেবো। আলু কেটে নিতে হবে, চাল এখনও ভিজায়নি। আলুর তরকারিটা তো হয়ে গেছে, সিমুই করে রেখেছে কালকেই, আর রুটি হবে এখন। তা বানানো শুরু করে দিই, ওরা হয়তো বা এক্ষুনি পৌঁছে যাবে। এখন টাটা রাখি। আর কি একদমই কথা বলে নিলাম। এই দেখো সিমুই, আমারটাও বাটিতে রয়েছে, আমি খাইনি কালকে আমাকে দিয়েছিল। এই দেখো আলুর তরকারি এখনো হয়নি, মানে খাওয়া হয়নি। এবার রুটি বানানোর জন্য আমি রেডি হয়ে যাই। এরপর সবাই চলে এসেছিল, সবাইকে খেতে দেওয়া হলো। রুটি তরকারি সিমুই সব মিলিয়ে খাওয়া দাওয়া করার পর, আর একটু পিঠেও খাওয়া দাওয়া হয়েছিল। খাওয়া দাওয়া করার পর চলে এসেছিলাম রান্নাঘরে, মানে কাঠের উনানে রান্না হবে, তো সেই কারণে চলে এসেছিলাম এই পাশেই। দেখো বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তা ভেজে রাখা হয়েছে, তারপরে আলুটাও হালকা হালকা করে ভেজে রেখে দিয়েছি। আর এই যে দেখো বিরিয়ানির মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। মশলা কষালাম আমি, কিন্তু ওই যে অনেকটা পরিমাণে যাই হোক ছিল, দিতে ভয় লাগছিল ফট করে যদি নিচে পড়ে যায়, এমনি নোংরা নিচটা।
তো সেই কারণে বললাম মাকে যে তুমি দিয়ে দাও, আমার একটু কেমন লাগছে। তো মাই দিয়ে দিল ওর মাংসটা কড়াইয়ের মধ্যে, আর ওই পাশে হাঁড়িতে জল গরম হচ্ছে। তো ওই পাশে হচ্ছে ভাতটা হচ্ছিল, আর এদিকে দেখো সব মশলা টশলা দিয়ে এবার মাখিয়ে নেবে মাংসটার সাথে। এইভাবে দেখো মশলাগুলো সব মাংসের গায়ে লাগিয়ে দিয়ে ওটা আবার উল্টে দিয়েছে, কড়াইটা ওপাশে দিয়ে হাঁড়িটা এপাশে দিয়ে দিয়েছে, কারণ হাঁড়িটা একটু বড় ছিল, তো সেই কারণেই আর কি। তো হাঁড়িটা দেখো এর মধ্যে ঘি, একটু সাদা তেল, তারপরে গরম মশলার এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সমস্ত কিছু, তারপরে আর কি তেজপাতা দেওয়া হয়নি, কেওড়া জল, গোলাপ জল সব কিছুই মোটামুটি একটু দিয়ে নিয়েছিলাম ভাতের মধ্যে। আর তারপর আমি বেরিয়ে এসেছিলাম, এপাশে মা করছিল, আমি একটু ভিডিও করছিলাম, তো নিজেকেও একটু দেখালাম। রোদ্দুরের বাইরে এলে মুখটা বেশ ফর্সা ফর্সা লাগছে। তারপর কি জানি বলছিলাম, যে গল্প করছিলাম, তারপরে দেখো এই যে লেয়ার তৈরি করা হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে ভাপে বসানো হবে। আর যেহেতু কাঠের উনানে করা হচ্ছে, উনানে প্রচুর পরিমাণে তাপ ছিল, বেশ সুন্দর হয়েছিল, খেতে বেশ টেস্টি হয়েছিল। আর এই যে দেখো এইটুকু বেঁচে আছে, এইটুকু অন্য একটা হাঁড়িতে আর একটু ভাতও বেঁচে আছে, আর ওইটাই আলাদা করে দেওয়া হবে। এরপর চলে যাচ্ছিলাম আমি স্নান করতে। তো স্নান করে আসার পর হবে খাওয়া দাওয়া, তারপর একটু মাঠের দিকে বেরিয়েছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো। দেখো ঘড়িটা দেখাতে যাচ্ছিলাম কিন্তু দেখা গেল না, অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি মুখটা একটু কুচকাচ্ছিলাম, প্রায় 2:30-এর বেশি বাজে তখন আমি স্নান করতে গেছি। ঠান্ডার দিন, তাছাড়া আমাদের তো এই বাড়িতে গিজার নেই, তো সেই কারণেই আর কি একটু প্রবলেম হচ্ছিল। জল উনানে গরম করে দিয়েছিল, অল্প জল দিয়ে স্নান করেছিলাম সে মানে কাল আমি। তো দিনটা ছিল 6 জানুয়ারি, সোমবার। আর তারপর দেখো বিকালবেলায় মাঠে গেছিলাম আমি, আমার দেওর, আমার একটা বৌদি মিলে 3জনেই গেছিলাম মাঠে। তো আর বিশেষ কেউ যায়নি, সেজন্যই আর কি বেশি কথাবার্তা আনন্দ হয়নি, তাই চুপচাপ করেই গেছিলাম, আর ভিডিওতে কিছু বলিনি, পরে ভয়েস দিচ্ছি। আগের বছর তো চারপাশে শুধু সবুজ আর সবুজ ছিল, কিন্তু এবছর তো দেখো অন্যরকম ফসলও দেখতে পাচ্ছি। হলুদ, সবুজ নয়, হলুদ হলুদ ছিল, ভুলভাল বলছি। তো সর্ষে গাছের পরে দেখালাম, তো দেখো ফুল গাছ ছিল, গাঁদা ফুল। এবার এগুলো না গম গাছ, আর এগুলো দেখো ফুল গাছ, গাঁদা ফুল। এবার ফুলের প্রচুর ধরন দিয়েছে, ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে শুধু মানে লাল আর লাল দেখতে পাচ্ছিলাম। এটা তো একেবারে লাল কালারও নয়, হলুদও নয়, তো যাই হোক এই গাঁদা ফুলের কালার দেখতে পাচ্ছিলাম। আর যেখানে এরকম হলুদ দেখছিলাম না, শুধু চোখে হলুদই বাজছিল, এতটা সুন্দর লাগছিল যে কি আর বলবো। ওই জন্য একটু বেশি পরিমাণে দেখতেও ইচ্ছা করছিল, মনে হচ্ছিল যে ভিডিওটা একটু ক্যাপচার করে নিই। আর দেখো যেহেতু সূর্যটা পেছনে, তো আমাদেরকে এইভাবে ধরলে অন্ধকার লাগছে। ওই দেখো পেছনে আমার দেওর। আর আগে মাঠের জমি ভর্তি ভর্তি, কয়েক বছর আগেও মাঠের জমি ভর্তি ভর্তি মটরশুঁটি থাকতো, কিন্তু এখন এই যে একটা জমিতেই দেখতে পেলাম মটরশুঁটি, তবুও ফাঁকা ফাঁকা গাছ উঠেছে। তো আর কি করা যাবে, সামনে আমরা বেশ অনেকটা দূর পর্যন্তই চলে গেছিলাম, প্রায় ফরেস্টের কাছাকাছি। আরো কয়েকজন মিলে গেলে আমরা ফরেস্টে চুরি করতে এসেছে। দেখো দেখো ঠান্ডা লাগছে, মাথায় আর দিয়ে আসিনি। আমার শাশুড়ি মা একটু শুয়েছিল, যার কারণে ওনাদের মাঠে আসতে দেরি হয়েছে। তো আমার পিসি শাশুড়ি বলে দিয়েছিল আমার শাশুড়িকে যে আমাদের বাড়ি থেকে সর্ষের ফুল নিতে, আর দূরে যাচ্ছিল কারণ ওখানে সর্ষে উঠে ফুল মাথায় উঠে গেছে, ওখান থেকে ফুল নিলে আর ফসলের ক্ষতি হবে না। তো টাটা সবাইকে।